আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে। এখানে আপনাদের হনারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 45টি এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে আপনারা মাধ্যমিক পাস করে থাকলেই অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কত বয়স চেয়েছে, আপনারা যদি এখানে জবটি পেয়ে যান পার মান্থ কত স্যালারি পেয়ে যাবেন, সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আপনাদের আগেই বলে দিয়েছি আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের আগেই বলে দিয়েছে আপনাদের এখানে হনারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 45টি। এবং এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এখানে এজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনাদের বয়সসীমা রয়েছে। এখানে আপনারা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের বয়স হতে হচ্ছে এখানে 30 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানে আপনারা যদি এসসি অথবা এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের বয়সের এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা 22 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। আপনারা যদি যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পদে আপনারা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল উইমেন ক্যান্ডিডেট। এখানে আপনারা শুধুমাত্র যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন তারাই অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে যেমন রয়েছে ম্যারিড রয়েছে, ডিভোর্স রয়েছে এবং উইথড্র রয়েছে, এখানে আপনারা সকলেই অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনারা যদি এখানে বিবাহিত হন অথবা বিবাহ বিচ্ছিন্নতা হন অথবা বিধবা হন, আপনারা সকলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এখানে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, বলছে হু মাস্ট বি রেসিডেন্ট অফ দিস মিউনিসিপ্যালিটি। এখানে আপনারা যে ব্যারাকপুর পৌরসভায় নিয়োগ করা হচ্ছে এই পৌরসভায় আপনাদের এখানে স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে, তাহলে আপনারা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এইখানে আপনাদের স্যালারি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের পার মান্থ স্যালারি রয়েছে 4500 টাকা। এবং এখানে আপনাদের পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে না, এখানে আপনাদের কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের 1 বছরের জন্য কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারাকপুর পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেটি দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু দেখে নিই এখানে আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে করছেন। এখানে আপনারা সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লিকেশন করছেন, এখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশনের কোনো ব্যবস্থা নেই। এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। সবার প্রথমে এখানে আপনাদের প্রুফ পেজ রয়েছে, এখানে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে যে কোনো একটি দিতে পারেন। তারপরে এখানে আপনাদের প্রুফ অফ রেসিডেন্ট রয়েছে, প্রুফ অফ রেসিডেন্সের জায়গায় আপনারা আধার কার্ড দিতে পারেন বা ভোটার কার্ড দিতে পারেন বা রেশন কার্ডের 1 কপি জেরক্স দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আপনাদের মার্কশিট রয়েছে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের যে মার্কশিট রয়েছে সেটি দিয়ে দেবেন। এবং এখানে আপনারা যদি এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তার যে সার্টিফিকেট রয়েছে সেটি আপনারা অ্যাটাচ করে দিচ্ছেন। এবং এখানে আপনাদের যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে সেটিও আপনারা দিয়ে দিচ্ছেন। এবং এখানে আপনাদের যে কাস্ট সার্টিফিকেটটি দেবেন সেটি আপনাদের যে রয়েছে অ্যাজ পার সার্টিফিকেট ইস্যু বাই দ্য সাব ডিভিশনাল অফিস, এখানে আপনাদের এসডিও অফিস থেকে আপনাদের সার্টিফিকেটটি ইস্যু হয়ে থাকতে হবে। এবং এখানে আপনারা যদি বিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হয়ে থাকেন তার যে ডকুমেন্ট বা সার্টিফিকেটগুলি রয়েছে সেটিও আপনারা দিয়ে দিচ্ছেন। এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কী রয়েছে আমরা সেটাও একটু দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে 30/1/2024, অর্থাৎ আপনারা এখানে জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছেন বেলা 5টা পর্যন্ত। এবং আপনারা যে অ্যাপ্লিকেশনটি পাঠাবেন তার ঠিকানা রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এই যে ঠিকানাটি রয়েছে তার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিচ্ছেন ড্রপ বক্স বা ইন্ডিয়ান পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। এবং এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন অ্যাপ্লিকেশন ফর্মটি, এবং যে ঠিকানা রয়েছে সঠিক টাইমে পাঠিয়ে দেবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সুবিধার্থে আমাদের যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যাবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সিলেকশন প্রসেস রয়েছে, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া।
এখানে আপনাদের জানিয়ে রাখি, এখানে আপনাদের কোনো রকম রিটেন এক্সামিনেশন হচ্ছে না। এখানে আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউ এবং আপনাদের যে কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ কোয়ালিফিকেশান বলতে আপনারা যে মাধ্যমিক পাস করেছেন সেই স্কোর অনুযায়ী আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশান অনুযায়ী বা আপনাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী 90% অর্থাৎ 90% নেওয়া হচ্ছে এবং ইন্টারভিউতে আপনাদের এখানে 10% রয়েছে। এখানে আপনাদের 100% স্কোরে আপনাদের শর্ট লিস্টেড করা হচ্ছে। যে যত ভালো স্কোর করতে পারবেন এখানে তিনি এখানে জবটি পেয়ে যাবেন।